দিতে দেখা যাচ্ছে হেনস্থার শিকার হতে হচ্ছে বিজেপিতে। দেখুন, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী 7 নম্বর ফর্ম অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী এদের জন্য আমাদের বিএলও 2 যারা খেটে খেটে 1 মাস ধরে এই ফর্ম ফিল আপ করে জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এতই অবস্থা খারাপ, আমার বহরমপুরে সকাল 10টা থেকে দাঁড়িয়ে থাকার পর দুপুর 2টোর পর এসডিও সাহেব এলেন। তারপরে বিভিন্নভাবে আমার সভাপতি এবং আমি ঝগড়াঝাঁটি, অশান্তি, ঝামেলা, চিৎকার চেঁচামেচি করার পর এসডিও সাহেব নিতে বাধ্য হলেন। আমরা বহরমপুর বিধানসভার 7 নম্বর ফর্ম আমরা জমা দিয়েছি। বাদ বাকি রেজিনগর এবং বেলডাঙ্গার যারা দায়িত্বে আছেন, যে ইয়ারও দায়িত্ব আছে, তিনি পালিয়ে গিয়েছেন এবং একজন অফিসের স্টাফ কাঁদতে কাঁদতে পালিয়ে গেছেন এখান থেকে। আমরা দেখেছি। কেন? নির্বাচন কমিশন একটি স্বয়ংশাসিত এবং সংবিধান সম্মত সংস্থা। সেই সংস্থার নির্দেশকে ভায়োলেট করে কি করে এখানকার এসডিওরা? নির্বাচন কমিশনকে দেখতে হবে এটা। নির্বাচন কমিশন চুপ করে থাকলে চলবে না। আমরা জেলায় জেলায় কর্মীরা মার খাচ্ছে, লালবাগের কর্মীরা মার খেয়েছে, সভাপতি মার খেয়েছে। আমার সভাপতি জেলার কার্যকর্তারা সকাল 10টা থেকে না খেয়ে বসে আছে। নির্বাচনকে কি করে, নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে কি করে ভায়োলেট করে? এসডিও কোন কিসের জন্য, কার জোরে? তাহলে বলতেই হবে নবান্ন থেকে তাদের কাছে নির্দেশ ছিল যে আপনারা ফর্ম জমা নেবেন না, আপনাদেরকে ফর্ম, যাতে আমাদের ফর্ম আমরা নিয়ে যাওয়ার পর তারা যাতে আমাদের সাথে দেখা না করে। এত বড় অডাসিটি পায় কী করে? নির্বাচন কমিশনকে দেখতে হবে এটা। এবং এইভাবে যদি চলতে থাকে তাহলে সামনের নির্বাচনে কী অবস্থা হবে সেটাও নির্বাচন কমিশনকে দেখতে হবে। আমাদের কর্মীরা জেলায় দিকে দিকে মার খাবে, গাড়ি আগুন পুড়বে, 7 নম্বর ফর্ম পুড়িয়ে দেওয়া হবে রাস্তায় ফেলে। নির্বাচন কমিশন কি মুখ দেখছে? নির্বাচন কমিশনের দেখা উচিত নয় যে এসডিও ডিএম এরা কোনো ফোন তোলে না, এরা কোনো কাজই করে না, এরা কোনো কথা শোনে না? কী করে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে ভায়োলেট করে? এটাই ছিল আমাদের বিক্ষোভ। এবং আজকে এই যে সভাপতি একটু আগে বললেন রেজিনগর এবং বেলডাঙ্গার যে এত সংখ্যক ফর্ম আমরা অফিসে রেখে এসেছি, কোনো দায়বদ্ধতা নেই তাদের, কোনো রকম দায়বদ্ধতা নেই। অথচ নির্বাচন, আমরা তো ছেলেখেলা করতে আসিনি এখানে। আমরা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আমরা এসেছি। আজকে বেলডাঙ্গা রেজিনগরের ফর্ম কেন নেওয়া হলো না এটা নির্বাচন কমিশন দেখুক আগামী দিনে। আমরা ফর্ম রেখে এসেছি, এটুকুই বলার ছিল আমার।